নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদের নতুন দিল্লিতে তার বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য অত্যাধুনিক রাডার স্থাপন, বাঁশ শিল্পের বিকাশ, আঞ্চলিক সংযোগ এবং রাজ্যে অন্যান্য প্রযুক্তিগত অগ্রগতি বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন এখনো বিষ বাও জলে। এই নিয়ে পরপর বেশ কয়েকটি বৈঠক হলেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় চাপে রয়েছে তিপ্রামথা। দিল্লিতে এই নিয়ে সদ্য অনুষ্ঠিত বৈঠকও হল নিয়ম রক্ষার তাগিদে। তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন নিয়ে বিলম্বের কারণে ক্রমশই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তিপ্রামথা দলের মধ্যেই। নেতাকর্মীদের ক্ষোভ প্রশমনে মথার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, কিন্তু তাতে করেও ক্ষোভ প্রশমিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ইতিমধ্যে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা একে মিশ্রার সাথে আরো এক প্রস্ত বৈঠক করল তিপ্রামথা নেতৃত্ব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মথার নেতৃবৃন্দ যখন একে মিশ্রার সাথে বৈঠক করেন তখন কিন্তু দিল্লিতেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ কিংবা আলাপ আলোচনা করেনি মথা নেতৃত্ব। স্বাভাবিকভাবেই দিল্লিতে যখন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই একে মিশ্রার সাথে মথার নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তথ্যবিজ্ঞদের একাংশ। শুধু তাই নয়, ফেব্রুয়ারি মাসের মথার এই বৈঠকটি পূর্ব নির্ধারিত থাকলেও এই ক্ষেত্রে তারা কিন্তু দেখা করতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও। যদিও তিপ্রাসা অ্যাকর্ড চুক্তির পর বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। ফেব্রুয়ারি মাসের বৈঠকে অ্যাকর্ডের সুফল পাবে রাজ্যের জনজাতিরা বলে ঘোষণা দিয়েছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। গত শুক্রবার একে মিশ্রার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে, কার্যত তার থেকে কিছুই মেলেনি তিপ্রামথা কিংবা জনজাতিদের। কবে নাগাদ অ্যাকর্ড বাস্তবায়িত হবে কিংবা একে মিশ্রার কাছ থেকে অ্যাকর্ডে যে সমস্ত বক্তব্য তুলে ধরা হয়েছিল তা বাস্তবায়নের কোনো ধরনের আশ্বাস পাওয়া গেছে কিনা এ ব্যাপারে কিছুই জানায়নি তিপ্রামথা নেতৃত্ব। ফলে ফেব্রুয়ারি মাসের বৈঠকের নিটফলও যে শূন্য তা কিন্তু স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এহেন অবস্থায় দলের ড্যামেজ কন্ট্রোলের জন্য নতুন করে ভাবতে হচ্ছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে। একদিকে তিপ্রামথার 2 সদস্য রয়েছে রাজ্য মন্ত্রিসভায়, অন্যদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন কৃতি দেবী সিং হলেন বিজেপির সাংসদ। এই অবস্থায় অ্যাকর্ড ইস্যুতে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কতটুকু সম্ভব হবে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বা তিপ্রামথার পক্ষে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্নীতির অভিযোগে চিকিৎসক এবং প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল। তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে এই মামলা লিপিবদ্ধ করেন জেলাশাসক। দুর্নীতির অভিযোগে একজন চিকিৎসক এবং একজন প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল। তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই সংশ্লিষ্ট ডাক্তার এবং প্রকৌশলীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক স্মিতা মল। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার নিহারনগর সরকারি হাসপাতালে বেআইনিভাবে গর্ভপাত করার অভিযোগ ছিল চিকিৎসক শঙ্কর দত্তের বিরুদ্ধে। অপরদিকে জোলাইবাড়ি ব্লকে রেগা সামগ্রীর সমন্বয় করতে ব্যর্থতার অভিযোগ আনা হয় এক প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগের তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় 3 সদস্যের এক কমিটিকে। তদন্তের পর কমিটির দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে মামলা লিপিবদ্ধ করার নির্দেশ দেন জেলা শাসক। চিকিৎসকের বিরুদ্ধে অবৈধ গর্ভপাতের ঘটনাটি প্রথম সামনে আসে যখন ব্যবহৃত গজ এবং ব্যান্ডেজ সহ একটি মৃত ভ্রূণ উদ্ধার করা হয় হাসপাতালে পরিত্যক্ত একটি কন্টেনার থেকে। ব্যুরো রিপোর্ট,
নিউজ নাও। শ্যামলীবাজারের সিবিআই ক্যাম্প অফিসে চুরি কাণ্ডে ধৃত 6 অভিযুক্তকে রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও জিনিস উদ্ধার করেছে পুলিশ। সিবিআই শ্যামলীবাজারের ক্যাম্প অফিসের দরজা জানালা এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। তদন্তে নেমে অধিকাংশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই চুরির ঘটনায় পুলিশ মোট 6 জনকে গ্রেপ্তার করে 4 দিনের রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া আরও জিনিস উদ্ধার করে এনসিসি থানার পুলিশ। এদিকে ধৃতরা সবাই নেশাসক্ত বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন। ওদের মধ্যে যারা মেইন ছিলেন ওরা বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলীপ সরকার এবং বিল্টু তাঁতি। প্রত্যেকেই শ্যামলীবাজার এলাকায় বসবাস করে এবং তার আশপাশে ঘোরাফেরা করে এবং ওরা প্রত্যেকেই ড্রাগ এডিক্টেড। তো আমরা বাকি জিনিসগুলো খুব শীঘ্রই আমরা উদ্ধার করব। কোন জায়গা থেকে তাদের সবাই আটক করে আসছে? তাদের সবাইকে আমরা শ্যামলীবাজার এলাকা থেকে আটক করেছি। 79 টিলা, গুট্টা বস্তি, গলা বস্তি, ওইসব এলাকা থেকে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। ভবন নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে বলে উদ্বোধন না করে অনুষ্ঠান থেকে ফিরে যান অতিথিরা। রবিবার এমনটাই হলো ধলাই জেলার গঙ্গানগরে। এদিন গঙ্গানগরে ভেটেরিনারি ডিসপেন্সারি অফিসের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন না করে ফিরে গেলেন অতিথিরা। উপস্থিত অন্যান্য অতিথিরা জানান, ভবনটির নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলে ভবনের কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের স্বার্থে ডিসপেন্সারির কাজ চালু রাখা হবে, তবে যতক্ষণ পর্যন্ত ভবনটির সংস্কার কাজ সঠিকভাবে না করা হবে ততক্ষণ পর্যন্ত এর উদ্বোধন করা হবে না বলে জানিয়েছেন এলাকার বিধায়িকা নন্দিতা রিয়াং। गभर्नमेन्ट मानेन अब त्यो हिसाब बिल्डिङ कामको प्रपर नाइयो त्यो हिसाब बिल्डिङ काम खायो खाइनमा तिनी मिनिस्टर छलाइका छौ डाइरेक्टर छलाइका नेक्स्ट टाइम डाइरेक्टर डिप्युटी डाइरेक्टर छ अरु खायो स्पिरिट थे नले तुम सब हैन तुम हैन खायो बुरु खाने एतनो के अपन सिगांको मरनो नाइ जाके दा तब बेगाम थिंग खाबो बिल्डिङ जो एक्चुअली कन्फ्युजन था आ दिदे नाकि एडिसन अंडर दे स्टिक ध्यान र अब कन्फ्युजन था म तिनी से चुङ नाइ गाय बिल्डिङ आगे तो बनाउनु क ना तो ना बिल्डिङ किसा नाइयो खाइलेन इमाने सममालिया किसा এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।